এই চেয়ারের অপব্যবহারের কারণে পৃথিবীতে সবচাইতে বেশি অন্যায় আর অপকর্ম হয়। এই চেয়ারের কারণেই মানুষ মানুষের উপরে জুলুম করে, এই চেয়ারের কারণেই মানুষ মানুষকে জেলখানায় ঢুকায়, এই চেয়ারের কারণেই মানুষ নিরপরাধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এই চেয়ারের কারণেই মানুষ মাহফিলে বাধা দেয়, এই চেয়ারের কারণেই মানুষ আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে বাধা দেয়। পৃথিবীর সমস্ত চেয়ারের অপব্যবহারকারী লোকদের জ্ঞান যেন না বাড়ে। আমাদের অবস্থা আসলে এমন, যে যখন চেয়ারে সে তখন, যে যখন চেয়ারে সে তখন, আমি নিজেও এখন গিয়ারে, কারণ আমি এখন চেয়ারে। আমাদের অবস্থা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন, এই চেয়ারে উঠে গিয়ারটা যেন বেশি না বাড়ে। এই জন্য পৃথিবীর সমস্ত চেয়ারওয়ালা লোকদেরকে আল্লাহ তাআলা তার নিজের চেয়ারের পরিচয় দিয়ে, নিজের চেয়ার নিজের কুরসির পরিচয় এই আয়াতের ভেতরে তুলে দিয়ে পৃথিবীর সমস্ত চেয়ারওয়ালা লোকদেরকে সতর্ক করে দিয়েছেন, তারা যেন তাদের সেই চেয়ারের অপব্যবহার কখনো না করে। আল্লাহ কিয়ামতের দিন রব্বুল আলামিনের পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবেন না। আর সবার আগে সুপারিশের জন্য যাকে পারমিশন দেওয়া হবে তিনি হচ্ছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী সবার আগে আল্লাহর কাছ থেকে পারমিশন পাবেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, খুব বিভীষিকাময় হয়ে যাবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সেই সূর্য কিয়ামতের কঠিন সেই দিনে মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। অবস্থা সেদিন এত ভয়ানক হবে, সূর্যের প্রচন্ড তাপে জমিনটা সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার আর পাপিষ্টের মাথার চামড়ি ফেটে গিয়ে মগজগুলো উতরাতে থাকবে, ফুটতে থাকবে। আর সেই কঠিন অবস্থার কথা আমি কি করে আপনাদেরকে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পরে চাল যেমন ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, পাপিষ্ঠ আর গুনাহগারদের মাথার চামড়িটা ফেটে গিয়ে মগজগুলো উতরাতে থাকবে, টাপ টপ করে ফুটে ফুটে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিন কতটুকু লম্বা হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন 50000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসাব করো, দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আহারে বাবারা, ভাইরা, ভালো করে শুনে, দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষগুলো পেরেশান হয়ে যাবে। কিয়ামতের দিনে হবে কেউ কাপড় চোপড় পরা অবস্থায় থাকবেন না। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান মুশাতান গারলা। আল্লাহর নবী বলেছেন মানুষগুলো কিয়ামতের দিন উলঙ্গ, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, একেবারে খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে একত্রিত হবে। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, এই যদি অবস্থা হয় আমার কি কিয়ামতের দিন শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? কাপড় চোপড় যদি শরীরে না থাকে আমি তো বড় শরমের ভেতরে পড়ে যাব। আল্লাহর নবী তখন বলবেন, আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে শোনো, কিয়ামতের দিন মানুষগুলো এত পেরেশান হয়ে যাবে, নিজেকে বাঁচানোর জন্য মানুষগুলো এত পেরেশান থাকবে, উপরের দিকে যে তাকাবে নিচের দিকে তাকানোর কথা একটিবার চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। হাসরের সেই ভয়ঙ্কর কঠিন দিনে মানুষগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে, পেরেশানি নিয়ে তারা ছুটে যাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে। তাকে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম,
আপনি হচ্ছেন দুনিয়ার সকল মানুষের বাবা। রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, এরপরে তিনি নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। হাসরের ময়দানে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, তিনি যেন বিচারটা শুরু করে দেন। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন। বাবারা আমি পারবো না, চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে নূহ নবী সেদিন নফসি নফসি জিকির করছেন, নিজেকে বাঁচানোর জন্য তিনি নফসি নফসি জিকিরে রত রয়েছেন। লোকেরা বলবে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচারের কাজটা শুরু করেন, একটু সুপারিশ করেন। তিনি বলবেন, আমিও পারবো না, দেখতেই তো পাচ্ছ নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, কারণ আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন এই জন্য আমার সাথে কি দুর্ব্যবহার করেন। আমিও পারবো না, চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা তখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমিও পারবো না, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনিও নফসি নফসি জিকির করছেন, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। লোকেরা যখন গিয়ে বলবে, তিনি তখন জবাব দেবেন, আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে আমি একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ এই জন্য রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করে। তিনি বলবেন, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, একেবারে জায়গা মতো চলে যাও, চলে যাও আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে তিনি ছাড়া আর কেউ সবার আগে সুপারিশের পারমিশন কেউ পাবে না। আল্লাহু আকবার। লোকেরা এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখবে অন্যান্য সকল নবীরা যেখানে নফসি নফসি বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, নবীজি তখন নফসি নফসি বলার বিপরীতে উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর আহাজারি করছে। আর সেই দয়াল নবীজি সেদিনও আমাদের জন্য আহাজারি করতে। লোকেরা গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা পেরেশান হয়ে গিয়েছি, আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু সুপারিশ করে তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে গিয়ে মাকামে মাহমুদের কাছে গিয়ে সাজদায় মাথা নত করে দিবেন। রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। তিনি তখন ডেকে বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আপনি আমার কাছে চান, আমি আপনাকে সুপারিশের অনুমতি দিলাম, যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে জান্নাতে তাকে নিয়ে ঢুকে যান। তাহলে কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? কিছু ভণ্ড পীর এখন বের হয়েছে, তো একেবারে তোমারে ধরে জান্নাতে নিয়ে যাবে, তারে সেদিন নিয়ে যায়, সেটা আপনার দিকে। আমার নবীও সেদিন আল্লাহর অনুমতি পাওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতে পারবে। কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? মিনান নাবিয়্যিন, নবীগণ। আর নবীদের মধ্যে সবার আগে যাকে পারমিশন দেওয়া হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে অন্যান্য নবীরা সুযোগ পাবেন। এরপরে ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনরা, ওয়াসশুহাদা, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর সালেহিন, আল্লাহর নেককার বান্দারা। এই চার শ্রেণীর বাহিনী নেক আমলদার লোকদের জন্য সুপারিশ করবে। যেমন রোজাদারের জন্য সুপারিশ করবে, কুরআনওয়ালা লোকদের জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিল আসহাবিহি। অন্য হাদিসে বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। তাহলে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? এই কথাই আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহর অনুমতি ছাড়া সেদিন কেউ সুপারিশ করতে পারবে? আর সুপারিশ কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। জোরে কোন কয়টা? এই যে সালেহিনের ব্যাখ্যা অনেকে বলবে, দেখছো সালেহিন বলছেন মানে আমরা নেককার মানুষ,
পীর যারা আছি আমরা পার করে দিব। আমার ভাইরা, আমরা আল্লাহর ওলিদেরকে কখনো অসম্মান করি না। হক্কানি আউলিয়া যারা রয়েছেন, কারণ বাংলাদেশে তো আমরা ইসলাম পেয়েছি ওলিয়া উলিয়াদের মাধ্যমে, ঠিক কি না? এজন্য হক্কানি ওলিয়া উলিয়াদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি। কিন্তু পিরাকির বেশ ধরে ভণ্ডামি করে যারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে, তাদেরকে আমরা আমাদের কলিজা থেকে আবার ঘৃণা করি। আপনাদের ঈমান যেন কেউ নষ্ট করতে না পারে, যেন ক্লিয়ার হয়ে যায়। শাফায়াত কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে তিনটা। জোরে কোন কয়টা? আমার বানানো কথা না, আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে মিলাবেন। এক নাম্বার হচ্ছে যিনি শাফায়াত করবেন তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে। আল্লাহ পারমিশন দিলে তারপরে তিনি করতে পারবেন। এটা কোথায় আছে? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 109 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইদিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ তাআলা বলছেন সেদিন রহমান যাকে অনুমতি দিবেন সে ছাড়া আর কেউ সুপারিশের কোনো সুযোগ পাবে। তাহলে বোঝা গেল, আপনাদের মনোযোগ আছে না গেছে? শাফায়াতের জন্য, শাফায়াত কবুলের জন্য শর্ত কয়টা? এক নাম্বার, যিনি সুপারিশ করবেন তিনি কার কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে? মনে রাখবেন পয়েন্টগুলো। এক। 2 নাম্বার হচ্ছে যিনি সুপারিশ করবেন তার উপরে আল্লাহ সন্তুষ্ট হওয়া লাগবে। তার উপরে আল্লাহ কি হওয়া লাগবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়া'যানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা বলছেন আসমানে তো অনেক ফেরেশতাই রয়েছে, এদের শাফায়াত তো কোনো কাজেই লাগবে না। রব্বুল আলামিন কেবলমাত্র অনুমতি দিয়ে যেই সকল লোকদের উপর আল্লাহ সন্তুষ্ট, এই সকল লোক ছাড়া আর কারো সুপারিশ তিনি কিয়ামতে কবুল করবেন। আচ্ছা দেখি মনে আছে কিনা, ক্লাস টেস্ট হয়ে যায়। সুপারিশের জন্য শাফায়াত কবুলের শর্ত কয়টা? জোরে কোন কয়টা? এক নাম্বার, যিনি সুপারিশ করবেন তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া। 2 নাম্বার, যিনি সুপারিশ করবেন তার উপরে আল্লাহ সন্তুষ্ট হওয়া। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা যার জন্য সুপারিশ করা হচ্ছে ওই লোকটা মুক্ত হওয়া, কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া। সগীরা গুনাহ থাকলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন সুপারিশকারী লোকের সুপারিশের কারণে। আচ্ছা বলেন তো, আমরা তো অনেক সময় অনেকের জন্য সুপারিশ করি, কিংবা অনেক সময় দেখা যায় পরীক্ষার খাতায় অনেককে সুপারিশ করে মার্ক দিয়ে পাস করানো হয়, 29-30 পাইছে, 3-4 দেওয়া হয়, কিন্তু যে ডবল 0 পাইছে তার জন্য সুপারিশ করা হয়। তো সুপারিশ যার জন্য করা হবে সেও কবিরা গুনাহ মুক্ত হওয়া লাগবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা বলছেন যে সন্তুষ্ট যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, অর্থাৎ এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন যে কবিরা গুনাহ মুক্ত লোকেরা ছাড়া এদের জন্য সুপারিশকারী সুপারিশ করতে পারবে। তাহলে সুপারিশের অনুমতি কয়টা? এই শর্ত কয়টা? আল্লাহ তাআলা বলছেন, মান্দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? সকল ক্ষমতার মালিক তিনি, সুপারিশের সমস্ত মালিকানার মালিক যিনি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তিনি যাকে ইচ্ছা যতটুকু জানান এর বাইরে সে আর জানতে পারবে। এরপর আল্লাহ তাআলা তার ইনফিনিট নলেজ, সীমাহীন জ্ঞানের পরিচয় দিচ্ছেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা।
আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সকল ক্ষমতার মালিক হইতে গেলে সামনে পিছনের সব জানা লাগবে। আরে ভাই, আপনি সামনে পিছনের কি আর জানবেন? আপনি পাবলিকের মনের খবরও জানেন না। আপনাকে সামনে ফেলে সালাম দেয়, পেছনে গিয়ে মনে মনে বলে যারে সুযোগ যদি পাইতাম তোরে স্যান্ডেলটা খুলে পরে পিটাইতাম, বলে কি বলে না? আপনি তো মনের খবরই জানেন না, সামনে পিছনের খবর কি আছে? অনেক সময় দেখা যায় আমরা জানাজার লাশকে সামনে রেখে দিই, ভাই সব এই লোকটা কেমন ছিল, দেখছেন বলছে ভালো ছিল, এভাবে বলে। কয়েকজন মনে মনে বলে হে যে কেমন চুর আর চামার ছিল, এটা তো আমার চেয়ে ভালো কেউ জানে না। আল্লাহ কিন্তু মুখেরটা নিবেন না, আল্লাহ অন্তরেরটা ভেতরেরটা নিবেন, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তো তিনি, এখানে আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে, যিনি সামনে পেছনের সব খবর। আল্লাহ তাআলার কাছে খবর পৌঁছাতে হবে, মাঝখানে কোনো ভায়া লাগে, মিডিয়া লাগে। এবার চলুন কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াতের ব্যাখ্যা আমরা একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। রব্বুল আলামিন আয়াতুল কুরসি শুরু করলেন এভাবে, শুরুতেই তার নিজের পরিচয় দিয়ে এই আয়াত শুরু করলেন। পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন তিনি। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লা হু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা। আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি তার নিজের পরিচয় তিনি দয়া করে আমাদেরকে না জানাতেন, মানুষ আল্লাহর পরিচয় খুঁজতে গিয়ে যে কত শিরকে নিমজ্জিত হতো। আল্লাহর পরিচয় আল্লাহ দেওয়ার পরেও মানুষ শিরক করে। আর আল্লাহ তাআলা যদি তার পরিচয় না দিতেন, তাহলে তো বান্দা আল্লাহর পরিচয় খুঁজতে গিয়ে শিরক করে বসত। এজন্য এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি অনুগ্রহ, এটি হচ্ছে আমাদের প্রতি আল্লাহ তাআলার একটি ব্লেসিংস, একটি মার্সি, দয়া, যে আল্লাহ তাআলা তার পরিচয় দয়া করে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিচয়টা এবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এখন এই পৃথিবীতে ওই একত্ববাদী ইলাহ, একত্ববাদী রবকে বাদ দিয়ে বহুত্ববাদী কিছু মানুষ আছে না, মানে বহু খোদা উপাসনা করে, এরকম মানুষ আছে না নাই? কোরআনুল কারীম সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, কোরআনুল কারীম হচ্ছে সার্বজনীন কিতাব। যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো, তাহলে আল্লাহ তাআলা হুদাল্লিন নাস বলতেন না, বলতেন হুদাল্লিল মুসলিমিন। এটি হচ্ছে মুসলমানদের হেদায়েতের কিতাব। আল্লাহ তাআলা কি কোরআনের ভেতরে হুদাল্লিল মুসলিমিন বলেছেন? কথা কন না কেন? আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস, এটি হচ্ছে তামাম দুনিয়ার সমগ্র মানুষের হেদায়েতের কিতাব। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এজন্য কোরআন আল্লাহ তাআলা সার্বজনীনভাবে সকল মানুষের জন্য নাজিল করে সকল মানুষের হেদায়েতের রাস্তা তিনি এই কোরআন নাজিল করে দেখিয়েছেন। ওই কোরআনেই আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, যাতে একত্ববাদী সেই রবের বিপরীতে মানুষ বহু খোদাকে তাদের রব হিসাবে, ইলাহ হিসাবে, মাহবুদ হিসাবে গ্রহণ না করে। এই জন্য রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি থাকতো, আল্লাহ তাআলা তো বললেন নাই। এবার প্রশ্ন হলো, যদি থাকতো তাহলে কি? আপনি প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বললেন তো, জবাব দিয়েছেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে এবার রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, তোমরা যারা একত্ববাদী ইলাহ, একত্ববাদী রবকে বাদ দিয়ে বহু খোদাকে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছো, তোমাদের ধারণা অনুযায়ী যদি ইলাহ একাধিক থাকতো কি হতো? এবার শোনো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা
ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহ তাআলার সাথে আরো একাধিক ইলাহ থাকতো, আল্লাহ যদি একজন না হয় অনেকজন হইতো, লা ফাসাদাতা, জমিনে ফাসাদ লেগে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইদাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন তিনি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেন নাই, তার সাথে একাধিক আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। তার সাথে যদি একাধিক মাবুদ থাকতো, আল্লাহ যদি একজন না হয় একাধিক হতো, তাহলে প্রত্যেকেই তাদের নিজ নিজ সৃষ্টি হয়ে প্রত্যেকেই তাদের নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, আর একজন আর একজনের উপরে চড়াও হয়ে যেত। আমার ভাইরা একটু কমন সেন্স খাটিয়ে জবাব দেন তো। মনে করুন এমন যদি হতো আসমানের রব একজন আর জমিনের রব যদি থাকতো আরেকজন, তাহলে দেখেন ঘটনাটা কি হইতো। মাঝে মাঝে আমাদের মধ্যে রাগ অভিমান হয় কি হয়? কথা বলেন আপনারা। মাঝে মাঝে আমাদের মধ্যে রাগ অভিমান হয়। রাগ অভিমান হলে আমরা একজন আরেকজনের সাথে কথা বলা দূরের কথা, কেউ কেউ চেহারাও দেখতে চায় না, তুই আমার সামনে আসিস না। তো রাগ অভিমানের কারণে যদি এই অবস্থা হয়, আসমান জমিনের যদি দুইজন ইলাহ থাকতো, এদের মধ্যে মন কালাকালি মান অভিমান রাগারাগি হইলে ঘটনা তো ঘটে যেত। আসমানের রব বলতো ঠিক আছে যা, তোর সাথে আমার যেহেতু বোঝাপড়া ভালো না, আগামীকাল থেকে সূর্যের আলো দেওয়া বন্ধ, বৃষ্টি দেওয়া বন্ধ। ঝামেলা লাগতো কি লাগতো না? লাগতো কি লাগতো না? পেঁচ লেগে যেত। বৃষ্টির মালিক একজন, রিজিকের মালিক একজন, আসমানের মালিক একজন, জমিনের মালিক আরেকজন। এইরকম বহু ইলাহ থাকলে ফাসাদ সৃষ্টি হতো, জমিনের মধ্যে ব্যালেন্স থাকতো না, ভারসাম্য থাকতো। কিন্তু আপনি তো সৃষ্টি ব্যবস্থায় ভারসাম্যহীনতা কখনো দেখেন না। তাও কেন আপনি রবকে চিনতে পারেন না? এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের জন্য সার্বজনীনভাবে তিনি তার পরিচয় আয়াতুল কুরসির ভেতরে সুন্দর করে তুলে দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, তার সাথে আর কোনো ইলাহ। কিন্তু যারা ইলাহ বানিয়ে ফেলেছে, আল্লাহ তাআলা কোন জায়গায় ছাড়ছেন না, ওখানেও কথা বলছে। আল্লাহ তাআলা এবার বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি সবকিছু বানালাম, আমি নিজের পরিচয় দিলাম, তারপরেও তোমরা যারা আমাকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসের উপাসনা করো, কিংবা তোমরা যারা নিজেরা তোমাদের উপাস্যদেরকে বানিয়ে তাদের উপাসনা করো, এবার তাদেরকে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعفাত الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে উপাস্য বানিয়েছো, আমি তোমাদেরকে বলছি শোনো, সেই সকল উপাস্যরা তারা তো একটা মশা কিংবা মাছি সৃষ্টির যোগ্যতা রাখে না, এমনকি তাদের সামনে থেকে মশা কিংবা মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা তারা উদ্ধার করারও কোনো সামর্থ্য রাখে না। রাখে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমার মনে পড়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার মূর্তি পূজারী কওমের জন্য নবী বানিয়ে পাঠালেন। তিনি তার মূর্তি পূজারী কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন,
কিন্তু তার মূর্তি পূজারী কওম তার দাওয়াতকে রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো, মূর্তি পূজাই তারা লিপ্ত থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এই মূর্তিগুলোর কারণে তোমরা রবের দাওয়াত কবুল করো না, তোমাদের এই মূর্তিগুলোকে আমি এক শায়েস্তা করে ছাড়বো। এরা যখন মেলায় চলে গেল, উৎসবে চলে গেল, মূর্তির ঘরে তিনি ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তিদের সামনে খাবার আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে এই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি ঢুকে বললেন, কি রে, তোদের সামনে এত খাবার দাবার আছে, আলা তাকুলুন? তিনি বললেন, এগুলো খাস না কেন? এগুলো খা। আলা তাকুলুন, খাবার দাবার আছে, এগুলো খাস না কেন? তিনি কথা বলছেন কিন্তু কথার কোনো জবাব দেয়, কথা বলেন, কথার কোনো জবাব দেয়, কোনো জবাব দেয় না। এবার তিনি বললেন, বললাম খা, খাস না, কথা বলছি, কামালাকুম লা তানতিকুন, কি হলো, আমার কথার জবাবও দিস না, আমার সাথে কথা বলিস না। আপনার বাচ্চা খাইতেছে না, মাথায় হাত দিয়ে বুঝাই দিচ্ছেন, বাবারে খা, খা, নে খা। খাইতেছেও না, আপনারে কিছু বলেও না, খায়ও না, কথাও কয় না। এখন দিবেন কোনটা? দিবেন কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে খাবার থেকে বললেন, কি রে, এত খাবার দাবার এগুলো খাস না কেন? খায়ও না, জবাবও দেয় না। তিনি বললেন, কামালাকুম লা তানতিকুন, তাহলে কথা বলো, কথাও বলে না। উঠছে রাগ, উঠার একটা হাতে নিয়ে সবগুলাকে এবার কুপাতে লাগলেন। কুপাইতে কুপাইতে কুপা শামসু করতে করতে বড়টার কাছে গিয়ে, বড় মূর্তিটার কাছে গিয়ে মনে করলেন, এটাকে ভাঙা উচিত হবে না, বরং এই সমস্ত কাজের দায়ভার এর উপরে চাপায় দিই। সমস্ত দায়ভারের উপরে চাপায় দিই। তিনি এবার ওই কুঠারটা ওই বড় মূর্তির কাঁধের উপরে রেখে দিলেন। কি বানায় বলতেছি, ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। কাঁধের মধ্যে রেখে দিয়ে তিনি চলে গেলেন। এরা উৎসব থেকে ফিরে এসে দেখলো, হায় হায়, আমাদের সব ক্ষুধা হয়ে গেছে, ক্ষুধা, সব ক্ষুধা হয়ে গেছে, কি ক্ষুধা। তারা বললো, এই কাজটা কি করলো? কেউ কেউ বললো, যেহেতু ইব্রাহিম এগুলোর বিরুদ্ধে কথা বলেছে, আমরা কনফার্ম মনে হয় ইব্রাহিম এই কাজটা করেছে, ইব্রাহিমকে ধরে আনো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম, এই কাজটা কি তুমিই করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ কাজটা করে কুঠার হাতে নিয়ে কে দাঁড়িয়ে আছে। তারা বলে, ইব্রাহিম, তুমি তো করেছো, অস্বীকার করা করে। তিনি বললেন, আহা, চোখের সামনে তো দেখতে পাচ্ছ এই লোকটা, এই মূর্তিটা সবগুলোকে ভেঙে সে নিজেই কুঠার কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, তাকে জিজ্ঞেস করো সে কেন এটা করলো। সবার মাথা নত হয়ে গেল। সবাই বললো, ইব্রাহিম, তুমি তো খুব ভালো করেই জানো মূর্তি কথা বলতে পারে। তিনি তো এই সুযোগটারই অপেক্ষা করছিলেন, এখন দাওয়াত দেওয়ার সুযোগ আসছে কিনা, আসছে কিনা। তিনি তখন বললেন, যে কথা বলতে পারে না, যে তোমাদের কথা বলতে, তোমাদের সাথে কথা বলতে পারে না, তোমাদের কোনো উপকার আর অপকার করা তো দূরের কথা, যে নিজের হেফাজত নিজেই করতে পারে না, এমন দুর্বল জিনিসের হেফাজত কেন করো? আল্লাহু আকবার। দাওয়াত দিয়ে দিলেন, আসো, ফিরে আসো, এই গুমরাহি থেকে ফিরে তার গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি একক, অদ্বিতীয়, তার সাথে আর কোনো খোদা। রব্বুল আলামিন তার নিজের পরিচয়, তার নিজের একত্ববাদের পরিচয় আয়াতুল কুরসির শুরুতেই দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ, তার ক্ষমতার সাথে আর কারো কোনো অংশীদারিত্ব, মালিকানা। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই পৃথিবীর বহু দেশে গণতন্ত্র আছে, মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্ষমতায় যাওয়ার জন্য জোট করে। এই যে ইন্ডিয়াতে সম্ভবত 27 তারিখ নির্বাচন আছে না, হ্যাঁ, তাদের রাজ্যের নির্বাচন আছে। দেখছেন কত জোট বানাইছে তারা। এই যে আমি ফেসবুকে দেখলাম, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম পাকিস্তানে ফুরফুরা দরবার শরীফের এক পীরজাদা, কি ভাইজান জানে না, আব্বাস সিদ্দিকী, বামপন্থীদেরকে নিয়ে একটা জোট করছে না। আমাদের দেশেও তো জোট আছে, 20 দলীয় জোট, 14 দলীয় মহাজোট, হ্যাঁ, এই দলীয় জোট, জোট আছে না। তো মানুষ মনে করে যে শাসন ব্যবস্থায় জোট যত বেশি, হয়তো ক্ষমতাও তত বেশি। আল্লাহ তাআলা ক্ষমতার সাথে কি এরকম জোট করে অংশীদারিত্ব কারো আছে নাকি? কথা বলেন, আছে। তিনি হচ্ছেন একক,
তার সম্পূর্ণ সত্তা সম্পূর্ণ একক, তিনি তার সত্তা সম্পূর্ণ অবিভাজ্য, অখণ্ডনীয়। তার মালিকানার সাথে তার মালিকানার সাথে তার ক্ষমতার সাথে কারো কোনো শেয়ারিং। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা বলেন তার সাথে কারো কোনো শরীকানা নেই, কারো কোনো মালিকানা। তিনি হচ্ছেন, সবাই বলেন তিনি হচ্ছেন। আমার ভাইয়ের আয়াতুল কুরসির ভেতরে 10টা অংশ রয়েছে। কয়টা অংশ? প্রথম অংশটা শেষ করব, মজার অংশ এখন শুরু হবে। আল্লাহ তাআলা বললেন তার নিজের, এতক্ষণ আল্লাহ তাআলা তার একত্ববাদের পরিচয় দিলেন, এতক্ষণ আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন। কিসের পরিচয়? কিসের পরিচয়? তাওহীদের পরিচয়। এবার আল্লাহ তাআলা সভরেন্টি, তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন। সার্বভৌম ক্ষমতা মানে হচ্ছে সকল ক্ষমতা। সবাই একটু আওয়াজ করে বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। অনেকে তো বলেন নাই সকল ক্ষমতার মালিক কে। মাঝে মাঝে তো আপনারা বলেন সকল ক্ষমতার মালিক নাকি আপনারা। সকল ক্ষমতার মালিক জনগণ, অথবা জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলা কোরআনের সঙ্গে বেয়াদবি করা, এই কথা কোরআনের সাংঘর্ষিক কথা, এই কথা বলা শিরক, এই কথা বলা কুফর। যারা এই কথা বলবে, যারা বিশ্বাস করবে, তারা আল্লাহর সাথে শিরক করবে, তারা কুফর করবে। যেন সাবধান, এমন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আচ্ছা, এটা শুধু চিৎকার চেঁচামেচি করলে বলবো, চিৎকার চেঁচামেচি করে বললে হবে না। সবকিছু একেবারে স্পষ্ট করে বিস্তারিত যিনি বর্ণনা করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আপনি আর কি বর্ণনা করবেন? এবার আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির ভেতরে বলছেন। আপনি কি মনে করছেন যে আয়াতুল কুরসি এমনি এমনি কোরআনের সবচেয়ে দামি আয়াত হয়েছে? আপনি তো বিভিন্ন সময়ে মন গড়া কথা বলে শিরক করেন। এই শিরক থেকে যেন বাঁচতে পারেন, এজন্য আয়াতুল কুরসি আপনাকে বুঝাবে। সকল ক্ষমতার মালিক হতে গেলে কি কি গুণাবলী সম্পন্ন হওয়া দরকার, এবার সেগুলো শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক হতে হলে আল হাই হওয়া, কি হওয়া লাগবে? আপনারা বলুন হুজুর মিলে গেছে, আমাদের গ্রামে অনেকের নাম হাই আছে, আব্দুল হাই আছে না? আমি তো বলছি আল হাই, আব্দুল হাই না। আব্দুল হাই অর্থ হচ্ছে আল হাই এর বান্দা। আল হাই এটি কান্না, আল হাই এটি কান্না। মানুষের নাম খালিক হয় না, মানুষের নাম হয় আব্দুল খালিক, কারণ খালিক কে? মানুষের নাম মালিক হয় না, হয় আব্দুল। মানুষের নাম জব্বার হয় না, হয় আব্দুল জব্বার, কারণ জব্বার কে? বুঝতে পারছেন এখন নাম রাখার কায়দা কেন? আল হাই, কারণ নাম আব্দুল হাই আছে না? আমাদের তো একজন ভাইও আছেন আব্দুল হাই সাইফুল্লাহ, চিনেন না আপনারা? তো আব্দুল হাই হলে হবে না, এই আব্দুল বাদ দিয়ে হাই হতে হবে, আল হাই। আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক তিনি আল হাই। জি, কারণ আল হাই মানে কি এটা তো বোঝা লাগবে। আল হাই আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চিরঞ্জীব। অর্থাৎ সকল ক্ষমতার মালিক তিনি চিরঞ্জীব সত্তা। জি, আপনারা কথা বলেন আমার সাথে, টায়ার্ড হয়ে গেছেন নাকি? কেউ কেউ উঠতেছে, এদের ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, কারণ 1.5 ঘন্টা শুধু এরা ইসলামী সঙ্গীত শুনছে। অনেক আগে থেকে বসা তো, অনেকে অনেক প্রয়োজনে উঠতেছে, অসুবিধা নাই, এরা যাচ্ছে না, এরা আসতেছে। কারণ আমি দেখছি অনেকে গিয়ে আবার এসে বসেছে, কারণ পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, এক কথায় দক্ষিণ চট্টলার মানুষ কুরআন পাগল মানুষ। এরা কোরআনের জন্য পিপাসার্থ, এদের অর্থ এটা আমরা জানি। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাই, তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি চিরঞ্জীব সত্তা। কি আপনি কি চিরঞ্জীব? চিরঞ্জীব মানে কি? যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যার কোনো শুরু নাই, যার কোনো, আপনার শুরু আছে, আপনার শেষও। এই জন্য মানুষ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না, কারণ মানুষ চিরঞ্জীব সত্তা নয়। মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, মানুষের জীবনের শুরু আছে, মানুষের জীবনের শেষ আছে। এই জন্য মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। রব্বুল আলামিন তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক, কারণ তার কোনো শুরু নাই, তার কোনো শেষও নাই।
হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। যখন কোনো কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছুই থাকবে না রব্বুল আলামিনের সত্তা তখন থাকবে। কোনো কিছু যখন থাকবে না তখনও একজন থাকবেন, তিনি কে? রব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলের শিঙ্গার ফুৎকারের পরে আর কোনো কিছুই থাকবে। সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, সবকিছু যখন ফান হয়ে যাবে, যখন কোনো কিছু থাকবে না তখন একজন থাকবেন। আওয়াজ করে বলেন তিনি কি? সকল ক্ষমতার মালিক তিনি, সব সময় থাকেন। মুখস্থ করে যাওয়া যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক হলে কাইয়্যুম হওয়া লাগবে। বলবেন হুজুর এটাও মিলে গেছে, আমাদের গ্রামে আব্দুল কাইয়্যুম আছে। আব্দুল কাইয়্যুম হলে হবে না, হওয়া লাগবে আল। আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চিরপ্রতিষ্ঠিত সত্তা, যিনি সব সময় ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকেন, যাকে ক্ষমতা থেকে নামানো। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব, এটা তো ক্ষমতার আয়াত, এজন্য ক্ষমতাসীন মানুষ দিয়ে পরিচয় দেওয়া লাগে। দেখেন শরাফতুল্লাহ চৌধুরী ভাই, তিনি চেয়ারম্যান আপনাদের ইউনিয়নের, আপনাদের সকলের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আমার কোরআনের জন্য তার ভালোবাসা আছে, এজন্য মাহফিলে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। একটা সময় তিনি যে চেয়ারে বসা আছেন, ইউনিয়নের চেয়ারে, এই ইউনিয়নের চেয়ারে কিন্তু উনার আগে আরো অনেকেই বসেছে, বসেন নাই? আল্লাহ তাআলা উনাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন তো থাকবেন। উনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আরো কত শত বছর আসবে হয়তো কিয়ামত না হলে, কত মানুষ এখানে বসতে পারে আমরা নিজেরাও জানি না। তাহলে বোঝা গেল আমাদের চেয়ার ঠিক থাকলেও ব্যক্তির পরিবর্তন, চেয়ার ঠিক থাকে ব্যক্তির পরিবর্তন। এটা কিসের আয়াত? কথা বলে চেয়ারের আয়াত। কিসের আয়াত? আয়াতুল কুরসি মানে কি? এই চেয়ারে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই মাহফিলে কথা বললেন, তিনি চলে গেলেন। মশিউর রহমান ভাই গান গাইলেন, তিনি চলে গেলেন। এম হাসিবুর রহমান বসেছে, চলে যাবে। এই চেয়ারে হয়তো আরো ভবিষ্যতে অনেকে বসবে। বোঝা গেল চেয়ার আছে কিন্তু মানুষ, মানুষ। আরে ওই যে বললাম চেয়ারে উঠলে কিছু মানুষের গিয়ার বেড়ে যায়। চেয়ারে উঠলে মনে করে আজীবন এই চেয়ারে থাকবে, জন্য যা মন চায় তাই করে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। আলেম ওলামাদেরকে যা মন চায় তাই করে। আলেম ওলামাদের মিছিল দেখলেই পিটায়, আছে না নাই? মিয়া সাবধান হয়ে যান। চেয়ার কিন্তু চেয়ারের জায়গায় থাকবে, আপনি থাকবেন না। সুতরাং এই চেয়ারে বসে আল্লাহর দ্বীনের সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর দ্বীন বিরোধী লোকদের অতীতে যে পরিণতি হয়েছিল আপনারও সেই কঠিন পরিণতি হবে। চেয়ারে উঠে গিয়ার বাড়ানো যাবে? যাবে। গিয়ার না দিলে তো আবার গাড়ি চলে যাবে। গাড়ি চলে, গিয়ার দিতে পারবেন, ইসলামের পক্ষে দিলে মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ। আপনি চেয়ারে বসে, যেমন দেখেন আপনাদের চেয়ারম্যান সাহেব চেয়ারে বসে মাহফিলে এসেছেন, ওনার প্রতি আপনাদের ভালোবাসা বাড়ছে না কমছে? আপনি চেয়ারে বসে ভালো কাজ করলে আপনার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে, আল্লাহর রহমত আপনার উপরে, কথা বল না কেন, বাড়বে। আমি বলছিলাম একটা উদাহরণ টেনে আনছিলাম যে আল্লাহ তাআলা চিরপ্রতিষ্ঠিত সত্তা, তার এই কুরসি, তার এই চেয়ারও ঠিক, চেয়ারে যিনি বসা তিনিও কোনো নড়াচড়া। মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকেই তিনি ক্ষমতার চেয়ারে আছে, অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমতায় চিরপ্রতিষ্ঠিত থাকবেন। এই জন্য রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। এই জন্যই তিনি তার পরিচয় আয়াতুল কুরসির ভেতরে খুব সুন্দর করে তুলে দিলেন। পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত সত্তা। তিনি তার ক্ষমতার চেয়ার থেকে কখনো অবসরে যান
তার ক্ষমতার চেয়ার থেকে তাকে কেউ সরাতে পারে। আমরা অনেক সময় মানুষ খুন করে ফেলে, খুন করে ফেললে আরেকটা উপনির্বাচন হবে, আমি তখন জিতবো। কিন্তু আল্লাহর চেয়ার থেকে আল্লাহ তাআলা কখনো সরে যান না, সরে যাবেনও। তিনি চিরস্থায়ী ক্ষমতা। তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত সত্তা। এবার আসেন, সকল ক্ষমতার মালিক হতে গেলে আরেকটি কোয়ালিটি থাকা লাগবে। কি? পরের অংশে আল্লাহ বলছে, পরের আমার সাথে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সকল ক্ষমতার মালিক তিনি, তন্দ্রা কিংবা ঘুম আচ্ছন্ন যাকে পড়বে না। তন্দ্রা মানে বুঝেন আপনারা? জীবাণু আর কি। আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় এটাকে বলে উঙ্গানি, চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে? জুরানি। যাই হোক, এই যে এখন অনেকে জুরানি আসছে, দীর্ঘক্ষণ বসে আছে তো, আসেন জুরানিটা ছুটাইয়া দিয়া এই জুরানির অংশটা শুরু করি। সবাই তিন ভাগে আমরা তিনটা তাকবীর দিব। প্রথমে বিবাহিতরা দিবেন, এরপরে অবিবাহিতরা দিবেন। দেখবো বিবাহিত আর অবিবাহিত কাদের চার্জ বেশি, কাদের এনার্জি বেশি, এরপরে সবাই মিলে দিবে। শুরুতে বিবাহিতরা দেবেন। বিবাহিতরা রেডি তো? সবাই রেডি হচ্ছে। বিবাহিত ভাইরা শুরু করছি কিন্তু, দেন লিল্লাহি তাকবীর। আরে সামুদ্রিক মাছ খাইয়া এই আপনাদের অবস্থা না? অবিবাহিত ভাইরা দেখি আপনাদের অবস্থা কেমন। অবিবাহিত যারা, তোমরা রেডি সবাই? লিল্লাহি তাকবীর। তোমাদের আওয়াজ থাকবে তো, এটারইতে তো চার্জ থাকবে, এখনো তো বিয়ে করো নাই। এবার বিবাহিত অবিবাহিত ছোট বড় বৃদ্ধ সবাই মিলে লিল্লাহি তাকবীর। যাদের জীবাণু উঙ্গানি জুরানি আসছিল, এরা হঠাৎ করে নড়েছে বসছে, কি রে মাঠে কি হয়েছে? এখন সবার ঘুম গেছে, এখন এই কথাগুলো বলতেও ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা অর্থাৎ জুরুনি কিংবা ঘুম তাকে কখনো স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। এখানে অনেক আলেম ওলামা মাহফিলে এসেছেন, আপনারা এই ব্যাপারটি ভালো করে বুঝবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার শব্দ চয়নের নমুনাটা আপনি দেখবেন। আপনি যদি কোরআন শব্দে শব্দে পড়েন আপনি অবাক হয়ে যাবেন, এত চমৎকার শব্দ চয়ন এখানে। দেখুন এই আয়াতটি এভাবেও নাযিল হতে পারত যে তিনি ঘুমান না, তিনি। এইভাবে বললে কথার ভেতরে একটা ফাঁক থেকে যেত। আল্লাহর কথার ভেতরে কোনো ফাঁক। আল্লাহ যদি আয়াত এভাবে নাযিল করতেন তিনি ঘুমান না, ইসলাম বিরোধী কিছু মানুষ বলতো বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে, ঘুম আছে ইচ্ছা করে। এজন্য আল্লাহ তাআলা তিনি ঘুমান না এভাবে আয়াত নাযিল করেন। বলছেন তন্দ্রা বা ঘুমের ক্ষমতাও নাই তাকে ধরার, স্পর্শ করার। আল্লাহু আকবার। কারণ তন্দ্রা আর ঘুম যিনি সৃষ্টি করেছেন তিনি কি? আল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে শুনেন, আমরা সামান্য একটু কাজ করলে জিমা নিয়ে আসি। এই মগনাবা ঘাট থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে বাস দেয় না, সিএনজিও যায়। বাসে উঠে সিএনজিতে উঠে দেখা যায় কিছুক্ষণ চলার পরে বসে বসে জিমাই কিনা একজনের গায়ের উপর আর একজন পড়ে, মাঝে মাঝে হাত থেকে ফুলও পড়ে যায়। যুবক আর তরুণ ভাইয়েরা রাতের বেলা বালিশে মাথা লাগায়া ফেসবুকে স্ক্রলিং করে। এখন স্ক্রলিং করতে করতে হঠাৎ করে জীবাণু যখন আসে দেখা যায় মুখের উপরে ঠাস করে পড়ে পড়ছে। এরকম হয় কি হয় না? আপনার এই জুরুনি অভ্যাস থাকার কারণে ফোন যদি হাত থেকে মুখের উপর পড়ে, এই গোটা বিশ্ব জগৎ যার হাতের মুঠায়, তিনি কে? আল্লাহ। আসতে বললেন কেন? তিনি কে? এই বিশ্ব জগৎ আল্লাহ তাআলার হাতের মুঠায় নিয়ে তিনি যদি আপনার মতো জুরুনি দিতেন, আপনার মুখের উপর ফোন যেমন পড়ছে ঠিক ওই রকম আল্লাহ তাআলার হাত থেকে বিশ্ব জগৎ পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন আমি তো সেই পবিত্র সত্তা যাকে তন্দ্রা বা ঘুম কখনো স্পর্শ করতে পারে না। যদি স্পর্শ করতে ধরতো তাহলে পৃথিবীর মতো থাকতো না, এই মহাবিশ্ব ব্যবস্থা সব চূর্ণ বিচূর্ণ লন্ড ভন্ড মেসাকার হয়ে যেত। আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন তার সার্বভৌম ক্ষমতার পরিচয় কুরসির ভেতরে দিলেন। পরে আমার সাথে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম তাকে কখনো আচ্ছন্ন করতে পারে না। এতটুকুর মধ্যে সকল ক্ষমতা
একটি প্রাইমারি বর্ণনা শেষ হয়েছে, এবার বিস্তারিত আসতেছে। এবার আল্লাহ তাআলা তার সার্বভৌম ক্ষমতার ভেতরে একটি সুন্দর পরিচয় তুলে ধরছেন যে তিনি হচ্ছেন ইনফিনিট পাওয়ার, অর্থাৎ সীমাহীন ক্ষমতার মালিক। তার ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমা নাই। আমার বাড়ি হচ্ছে সিলেটে কোম্পানিগঞ্জ উপজেলার একটা ইউনিয়নে। এই ইউনিয়নের একজন চেয়ারম্যান আছেন, ওই উপজেলার একজন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান সাহেবের ক্ষমতা উপজেলা চেয়ারম্যানের পরিষদের ভেতরে। এরপরে মনে করুন, এই যে হুজুরকে দিয়ে একটা উদাহরণ দিই, হুজুর একটি আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ। তিনি শুধুমাত্র ওই মাদ্রাসার অধ্যক্ষ না বাংলাদেশের সব মাদ্রাসার অধ্যক্ষ? তাহলে বোঝা গেল হুজুরের মাদ্রাসার যে চেয়ারটা আছে, হুজুরের মাদ্রাসার যে দায়িত্ব আছে, এই দায়িত্বটি একটি নির্দিষ্ট সীমার ভেতরেই নির্ধারিত, সীমাবদ্ধ। এই থানার একজন ওসি সাহেব আছেন। এই ওসি সাহেব কি সারা বাংলাদেশের সকল থানার ওসি না, শুধু এই থানার। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার ক্ষমতা বাংলাদেশের ভেতরে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, তার ক্ষমতা আমেরিকার ভেতরে। তবে আমেরিকার প্রেসিডেন্টের একটু বহির্বিশ্ব ক্ষমতা থাকে। তাহলে বোঝা গেল আমাদের সকলেরই ক্ষমতার একটি নির্দিষ্ট সীমা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। এই সীমার বাহিরে যাওয়া যায়। কিন্তু আমার ভাই, আপনারা বলেন তো, আল্লাহ তাআলার ক্ষমতার কি নির্ধারিত কোনো সীমানা আছে? তিনি কি শুধু সৌদি আরবের ক্ষমতার মালিক, শুধু মুসলমানের দেশে? তিনি কি শুধুমাত্র এশিয়া মহাদেশের মালিক, শুধু জমিনের মালিক, শুধু আসমানের মালিক? রব্বুল আলামিন এবার বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানেও আল্লাহর শব্দ চয়ন করে সামাওয়াত বলেছেন, বহুবচন দিয়েছে। সামাওয়াতের এক বচন হচ্ছে সামা, মানে হচ্ছে আকাশ। আস-সামা মানে হচ্ছে একটি আকাশ, আর আস-সামাওয়াত মানে সব আকাশ। আল্লাহ তাআলা বলছেন সমস্ত আকাশ আর জমিনের মালিকানা যার কাছে রয়েছে, তার নাম কি? তার নাম কি? আল্লাহ তাআলার ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমারেখা নাই। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, আসমান সমূহ আর জমিনের মালিকানা এবং এতটুকুর মাঝখানে যা কিছু আছে, সমস্ত কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? তাহলে সকল ক্ষমতার মালিক তিনি। আসমান জমিনের সর্বক্ষেত্রে, বিশ্ব ব্যবস্থার সকল জায়গায়, সকল ক্ষেত্রে, সকল জায়গার মালিক যিনি, সকল ক্ষমতার মালিকও। এবার আল্লাহ তাআলা সভরেন্টি, তার সার্বভৌম ক্ষমতার আরেকটি পরিচয় দেওয়া হচ্ছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-15 মিনিট থাকা যাবে তো? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, আল্লাহ তাআলা বলছেন এমন কে আছে, কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? আল্লাহু আকবার। এই আয়াত কোন বাবারা যেন ঈমান ধ্বংস করতে না পারে, এই জন্য এই আয়াত আল্লাহ দিয়েছেন। এমনি আয়াতুল কুরসি সেরা আয়াত না। দুই বাবা খুব ক্ষতিকর। কয় বাবা? একটা হচ্ছে ইয়াবা, আর একটা হচ্ছে ভণ্ড বাবা। ইয়াবাকেও আমাদের দেশে কেউ একটু ফাইজলামি করে বাবা বলে না। ইয়াবা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, আর ভণ্ড বাবা মানুষের ঈমান ধ্বংসের জন্য দায়ী, ঈমানের জন্য ক্ষতিকর। এই ভণ্ড বাবারা যেন ঈমান নষ্ট করতে না পারে, এজন্য আল্লাহ তাআলা খুব সুন্দর বলে দিচ্ছেন কে এমন আছে যে আল্লাহর পারমিশন ছাড়া সুপারিশ করতে পারবে। তাহলে বোঝা গেল আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। অন্য আয়াতে রব্বুল আলামিনের জন্যই বললেন, قل لله الشفاعة جميعا
লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন শাফায়াতের মালিকানা যার কাছে, তার নাম কি?